চট্টগ্রামের সীতাকুণ্ডর ফৌজদারহাট এলাকার সরকারি জায়গার ব্রিজের নিচে অবৈধভাবে ট্রাক টার্মিনাল গড়ে তুললি এক আওয়ামী লীগ নেতা। আর এই টার্মিনালের নাজি প্রত্যেক দিন ট্রাক রাখিবের বাবদ 170 টাকা করিয়ে আদায় করা হয়। এভাবে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা হাতাইলর এই চক্র বই। ফৌজদারহাট বাইজিদ লিং রোডের ফৌজদারহাটর সলিমপুরের রেল লাইনের নির্মিত ব্রিজের নিচে বিশাল ট্রাক টার্মিনাল গড়ে তুললি স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। একটা গাড়ির একটা 24 ঘন্টা কত? 24 ঘন্টা 170 টাকা, 20 টাকা সিকিউরিটি গার্ড, নাইট গার্ড আর 150 টাকা কাউন্টারে। কিসের টাকা দেন এগুলি? এটা এই যে পার্কিং রাখ করি, সে পার্কিং এর টাকা। সেটা তো আমরা জানি না, সরকারি মাঠ না কিসের সেটা আমরা জানি না। এটা হলো তাদের মালিকানা আগের পূর্বের ইয়ে আছে। তো আমরা তো জানি যে এটা সিডিএর জায়গা, সিডিএর জায়গাতে কাকে টাকা দেন? অতটুকু তো আর আমরা জানি না, যারা টার্মিনালে পরিচালনা করে তাদেরকে দিই। সরজমিনে যারা দেখা গিয়ে এটা প্রত্যেকদিন শত শত ট্রাক এবং কাভার্ড ভ্যান রাখা হয়। আর এইসব ট্রাক কাভার্ড ভ্যান রাখিবার কারণে এই ব্রিজসান ঝুঁকিপূর্ণ অবস্থার নাইজি আছে। আর এই টার্মিনাল লান গড়ি তুললি রেলওয়ের জায়গার নাইজি জিয়ান সম্পূর্ণ অবৈধ। 1 বছর পর্যন্ত এখানে আমরা গাড়ি রাখি, এর আগে অপোজিটে রাখতাম এবং অন্যান্য পার্কিং আছে ওইসব পার্কিংও রাখি। বিশেষ মনে করেন এখানে আইসা অনেক সময় রাখি যে সুবিধার্থে আমাদের বাসা বাড়ি কিংবা যাওয়ার সুযোগ সুবিধা বলে এখানে 24 ঘন্টা 150 টাকা, আপনার 20 টাকা দারোয়ানটা দিই 170 টাকা। এই 150 টাকা কাকে দেন? 150 টাকা এখানে কাউন্টার রয়েছে, তো ওই ব্রিজের কাছে এখানে কাউন্টার আছে, আমরা কাউন্টারে দিতেছি। কাউন্টার আমাদেরকে একটা টোকন দিতেছে, এই টোকনের উপর নির্ভর মানে সরকারের টিয়া দিন না ফেলা না মালিক করে তো টিয়া দিয়ে ফেলাই। এখন মালিক তো আইয়ানো মনে করো আইয়ানো যদি এখন আরো বাড়ালে যায় এতে গেলে যায় তাহলে কি তার কি বাড়াও কি ফাটবো নাকি? এডে ট্রাক এবং কাভার্ড ভ্যান চালক নিজেরার মর্জি মাফিক জিইটিউত যে রকম করিয়ে গাড়ি ঠিক করে রাখে, যে কারণে সড়কের দুই পাশে যানজট লাগি থাকে এবং ব্রিজ রোড নাজি এভাবে ট্রাক এবং কাভার্ড ভ্যান রাখনে ব্রিজসান ঝুঁকিতে আছে। তার আগেই ইএনএলডি সীতাকুণ্ড উপজেলার 10 নম্বর সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজুর ভাই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের তে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে এই ট্রাক টার্মিনাল লান গড়ি তুললি এবং এর নিয়মিত চাঁদা আদায় করে। যদিও এই জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকার। এই বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সি+রে হই আমরা কিন্তু এটা কঠোর অ্যাকশন নিব, যেহেতু আমাদের সরকারি সম্পদ, এটা ব্রিজটা হচ্ছে আমাদের সরকারি সম্পদ। এটা যদি কেউ আঘাত লাগায় বা ভেঙে দেয় তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন হবে। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে সরকারি খাস জায়গা, রেলের জায়গা। এই রেলের জায়গার মধ্যে তারা ট্রান্সলেট করতে পারে না। তা আমরা আজকেই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা এটা মামলা করে দিব যাতে তাকে এখান থেকে ধরে নিয়ে যায়। সি+, চট্টগ্রাম।